আহ, এখন ডিজিটাল বোর্ডে যে প্রশ্নটা দেখতেছো, আমি চ্যালেঞ্জ দিচ্ছি এই প্রশ্নটাই এই বছর কোনো না কোনো বোর্ডে, ইভেন ঢাকা বোর্ড বা যশোর বোর্ডে ইজিলি আসতে পারে। কেন বলতেছি? প্রতিটা বছর লক্ষ্য করলে দেখতে পারি আমরা এই ধরনের প্রশ্ন বা এই রিলেটেড প্রশ্ন একটা থাকেই প্রতিটা বছর। শুধু মজার বিষয় যে শুধু এটা এইচএসসিতে আসবে তা না, এটা ঢাকা ইউনিভার্সিটি, মেডিকেল, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, যে কোনো জায়গায় প্রতিটা বছর এই ধরনের প্রশ্ন আসে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ এবার বুঝতে পারতেছো। চলো, এই প্রশ্নটা বা এই ধরনের যে কোনো প্রশ্ন আসলে তুমি কিভাবে জাস্ট 30 সেকেন্ড চিন্তা করে তুমি অ্যান্সার করতে পারো, তোমাদেরকে একটু সেই ট্রিক্সটা একটু শিখিয়ে দিই। চলো, আমি তোমাদেরকে জাস্ট 1 মিনিট নিব। আচ্ছা, 4টা অপশন আছে, এই 4টা অপশন সম্পর্কে তুমি জানতে পারলে আসলে অ্যান্সার করতে পারবা। প্রশ্ন ছিল নিচের কোনটিকে সংক্রমণক্ষম পূর্ণাঙ্গ ভাইরাস কণা বলে। তাহলে আগে তো জানতে হবে সংক্রমণক্ষম কি, সংক্রমণক্ষণা কি, সংক্রমণবিহীন কি, এগুলো জানতে হবে। আসলে ভাইরাসের 4টা পয়েন্ট থাকে। যেমন প্রথম পয়েন্ট আছে ভিরিয়ন। আসলে ভিরিয়ন কি? তোমরা জানো একটা ভাইরাস সাধারণত গঠিত হয়ে থাকে বিশেষ 2টি জিনিস নিয়ে। এই 2টা জিনিস ব্যতীত ভাইরাস গঠিত হতে সাধারণত পারে না। একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, আর একটা কি বলতো? প্রোটিন। তাহলে আমি লিখলাম, চলো লিখে ফেলি, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন আছে যে ভাইরাসে, এবং সেই ভাইরাসটা যদি আবার সংক্রমণ ক্ষমতা সম্পন্ন হয়। কি ক্ষমতা সম্পন্ন বলতো? সংক্রমণ ক্ষমতা সম্পন্ন। তার মানে কি? সে ভাইরাসটা ধরে নাও আমাকে অ্যাটাক করছে, তোমাকে আবার কি করতে পারে? অ্যাটাক করতে পারে। এই ধরনের ভাইরাসকে আমরা বলবো কি? ভিরিয়ন বলবো। অর্থাৎ নিউক্লিক অ্যাসিড আছে, প্রোটিন আছে এবং সংক্রমণ ক্ষমতা সম্পন্ন, তাহলে সেটাকে আমরা বলবো ভিরিয়ন। এবার চলে আসো, এরপরে যে জিনিসটি জানতে হবে, নিউক্লিক অ্যাসিড আছে, প্রোটিনও আছে, অর্থাৎ প্রোটিন বলতে প্রোটিনের আবরণ আছে, বাট সেটা সংক্রমণ ক্ষমতা বিহীন। কি বিহীন বলতো? সংক্রমণ ক্ষমতা বিহীন। এই জন্য ডট 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 দিয়ে দিলাম, ওই যে সংক্রমণের নিচে দিয়ে দিলাম। সংক্রমণ ক্ষমতা বিহীন মানে কি? সে আমাকে অ্যাটাক করছে, আমার বডির মধ্যেই সীমাবদ্ধ থাকবে, অন্য কাউকে সে অ্যাটাক করবে না বা করতে পারবে না। এই ধরনের ভাইরাসকে আমরা বলবো নিউক্লিওক্যাপসিড। এদেরকে কি বলবো বলতো? নিউক্লিওক্যাপসিড। এবার আসো, আরো 2টা জিনিস অপশন বাদ আছে। একটা নাম হচ্ছে ভিরিয়েটস। এই ভাইরাসটা কেমন? এই ভাইরাসটা হচ্ছে, এদের ক্ষেত্রে নিউক্লিক অ্যাসিড থাকে, বাট এদের ক্ষেত্রে কি থাকে না বলতো? প্রোটিনের আবরণ থাকে না, প্রোটিনের আবরণ থাকবে না। এবং এরা শুধুমাত্র উদ্ভিদ দিয়ে অ্যাটাক করবে, অর্থাৎ উদ্ভিদের অ্যাটাক করে, প্রাণীদের অ্যাটাক সাধারণত করে না। এই ধরনের ভাইরাসকে বলবো কি আমরা? ভিরিয়েটস। ভিরিয়েট বা ভিরিয়েটস, ঠিক আছে। এবার আবার আরেকটা অপশনে চলে যাও। নিউক্লিক অ্যাসিড থাকবে না যাদের ক্ষেত্রে, কিন্তু শুধুমাত্র কি থাকবে? প্রোটিনের আবরণ থাকবে। এবং যারা শুধুমাত্র প্রাণীকে আক্রমণ করবে, প্রাণীর দেহে আক্রমণ করবে বা প্রাণীকে আক্রমণ করবে, সেই ধরনের ভাইরাসকে আমরা বলবো কি বলতো? পিরিয়নস। এটাকে কি বলবো? পিরিয়নস। আমি মনে রাখতাম এইভাবে, প ওয়ার্ড দিয়ে, প ফর প্রাণীর দেহে অ্যাটাক, প ফর শুধুমাত্র প্রোটিন থাকবে, আবার প ফর পিরিয়নস। ঠিক আছে, এক প দিয়েই খেলা শেষ। প ফর প্রাণীদেহকে অ্যাটাক, প ফর প্রোটিনের আবরণ থাকে, প ফর পিরিয়নস। ঠিক আছে, এই ধরনের তাহলে আমরা দেখে ফেললাম। এবার আমরা অ্যানসারটা দেখি। সংক্রমণ ক্ষম পূর্ণাঙ্গ ভাইরাস কাকে বলে? সংক্রমণ ক্ষমত সম্পূর্ণ ভাইরাসকে আমরা কি বলেছিলাম বলতো? ভিরিয়ন বলছিলাম। শুধু এইটা অ্যানসার না, এই জাতীয় বা এই রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন আসলে, সেটা ঢাকা ইউনিভার্সিটি হোক, মেডিকেল হোক বা এইচএসসিতে হোক, তোমরা ইজিলি কিন্তু অ্যান্সার করতে পারতেছো। সো এইভাবে ট্রিক্সের সহকারে একটু গুছিয়ে এবং ডিপলি মুখস্থ না করে বুঝে আত্মস্থ করার ট্রাই করো, তাহলেই বায়োলজিকে জয় করা সম্ভব। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।